আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কি করে আপনারা জর্দা সেমাই খুব সহজে পারফেক্ট ভাবে তৈরি করতে পারবেন। তো এই জর্দা সেমাইটিকে আমি হালকা ভেঙে নিয়েছি এবং ঠিক 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এখন একটি আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল। আপনারা চাইলে ঘি অথবা অর্ধেক পরিমাণ সয়াবিন তেল এবং অর্ধেক পরিমাণ ঘি এভাবেও ব্যবহার করতে পারেন। তো যখন তেলটি খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা এবং এলাচ ফোড়ন। যখন এই ফোড়নটির ঘ্রাণ ছড়িয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ জর্দা সেমাই। তারপর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তো চুলার আঁচটি একদম লোতে রেখে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিব যতক্ষণ না এর কালারটি কিছুটা চেঞ্জ হয়ে আসছে। ভাজতে ভাজতে প্রায় 2 মিনিটের মাথায় আমরা দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ এবং টেস্ট অনুযায়ী দিতে পারেন। আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। ঠিক একইভাবে আবারও আমরা চিনি দেওয়ার পর ভাজতেই থাকব। তো আমার ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এটি ভাজতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এই যে কালারটি প্রায় এরকম আসবে। এ পর্যায়ে চুলার আঁচটি আপনারা একদম লোতে রাখবেন। এখন এতে স্বাদ বৃদ্ধির জন্য আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গুঁড়া দুধ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। 1 কাপের জন্য আমরা দিব 4 ভাগের 1 ভাগ পানি। 1 হাত দিয়ে পানি দিব আর আরেক হাত দিয়ে এভাবে নাড়তে থাকবো, নয়তো এটি দোলা পেকে যেতে পারে। তো নেড়ে চেড়ে যখন মিক্সড করে নেওয়া হয়ে যাবে তখন আমরা সবগুলিকে মোটামুটি একত্রে একখানে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন চুলাটি একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য দমে, সেমাইটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঠিক 5 মিনিট পর আমরা ঢাকনাটি একটু খুলে দেখি কি অবস্থা। তো এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো এই পর্যায়ে আমরা গ্যাসের চুলাটি অফ করে দিচ্ছি এবং নেড়েচেড়ে আরেকটু মিক্সড করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দেই এটি কেমন হয়েছে। এটি এভাবে বানিয়ে খেতে অসম্ভব সুস্বাদু এবং মজাদার, এবং আমি যেই মেজারমেন্টের কথা বলেছি সে অনুযায়ী করলেও আপনারা ঠিক একইভাবে পারফেক্ট এবং ঝরঝরে করে করতে পারবেন। তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।